হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে বরফের পিকনিকে, মানে বরফের পাহাড়ে যাব বরফ দেখার জন্য। আছি রুম সিটিতে, এখানে তো আর বরফ পড়ে না, এর জন্য পিকনিকে যেতে হচ্ছে। যাচ্ছে পিকনিকে, আপনাদের দেখাতে পারবো আজকে বরফ, বরফের পাহাড়। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি বরফের পাহাড়ে। এই হলো আমাদের বাস, এই হলো আমাদের বাস। দুইটা বাস যাবে, আমরা উঠবো 2 নম্বর বাসে। অত বাসে বেশি ফ্যামিলি দিয়েছে। বাসের সামনে দুটো ছবি হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, বাট বাঙালি মানে লেট পারসন, প্রায় লোকগুলোই আসেনি। 8:30 ছাড়ার কথা, এখন 8:40 বাজে, এখন আমাদের বাস ছাড়েনি, ছাড়বে আর একটু লেটে, ছবি তুলবে, কারণ আমরা বাঙালি। লজ্জাকর হলেও সত্য, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে, বাট 1 ঘন্টা পরে। অবশ্যই এটা ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্ট যদি আগে থেকেই নক করতে সবাইকে, আমরা যত সময় বাস ছেড়ে দিব আপনারা সঠিক সময়ে চলে আসবেন, কারণ এখানে ফোন দিতে টাকা লাগে না, আনলিমিটেড মিনিট থাকে দেশে। হ্যালো বন্ধুরা, আমাদের বাস যাচ্ছে পাহাড়ের কুল ঘেঁষে। দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা খুব কাছাকাছি বরফের। হ্যাঁ, চলে এসেছি, আমরা বরফ দেখতেই পাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থেই যখন আমি বাস থেকে নিচের দিকে তাকাচ্ছি তখন খুবই ভয় হচ্ছে, কারণ বাস একবারে পড়ে গেলে কী অবস্থাটাই না হবে। এ হলো বরফের দেখা, আমরা পেয়ে গেছি স্নো। সত্যি অসাধারণ দৃশ্য, যত সামনে এগাবো মনে হয় আরও তত বেশি বেশি হবে। সত্যি অসাধারণ বাড়তেছে বরফের পরিমাণ, অসাধারণ। জীবনে প্রথম এরকম বরফ দেখাও, সে রোমানিয়াও তো 2-1 দিন দেখেছি, বাট এরকম নয়। আর রুম সিটি তো বরফ পড়েই না, সেখানে শুধু বৃষ্টি হয়। সত্যি অসাধারণ লাগছে, গাছপালা ছেয়ে গেছে বরফে। হ্যাঁ, আমরা বাস থেকে নেমে গেলাম, দেখুন অসাধারণ, অসাধারণ অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। অবশ্যই আপনাদের দেখেও তাই মনে হচ্ছে। চারপাশে বরফ এবং বরফ, গাছপালা, পাতা, সব জায়গায় বরফ। আর কি, হোটেলগুলোতে বরফে ভরা অনেক ইটালিয়ান এসেছে বরফ দেখার জন্য, তারা স্ক্রাইবিং করবে। দেখুন হোটেল, সম্পূর্ণ হোটেল ভরে গেছে বরফে। এবং হোটেল ভিতরে আপনি যদি কফি খেতে চান, মানে কফি খেতে চান, প্রচুর পরিমাণে ভিড়, কারণ শীত কেন খাবে না। আমরা এখন দুপুরের খাবার, এটা আমাদের দুপুরের খাবার দিয়েছে, আমরা খাবো বিরিয়ানি দিয়েছে, হাড্ডি কাবাব এই রেস্টুরেন্ট থেকে। ভালো খাবার, মান ভালো। ভালো খেয়ে আমরা দেখুন পানি রেখেছি বরফের মধ্যেই, আর কি ঠান্ডা লাগবে আরও। হ্যালো বন্ধুরা, আমরা আছি মন্তে তেরমেনিল্লো, বরফে আচ্ছাদিত এলাকা, স্নোফল। আমরা আসার সময় কিন্তু অনেক রোদ দেখে এসেছি, এখানেও রোদ আছে, বাট এটা তার মধ্যে অনেক বরফ আছে। আমরা ওই স্পটে যাব পরে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সিঁড়ি বেয়ে যেতে হবে। এখানে আমরা নেমেছি, অসংখ্য মানুষ। আমরা যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের, মানে বরফের পাহাড়ের একদম চূড়ার দিকে যাব, বাট এই পর্যন্ত আসতেও কিন্তু কষ্ট হয়েছে। খুবই সাবধানে সতর্কভাবে আমরা এই পর্যন্ত এসেছি এবং আরও উপরে যাব। সত্যিকার অর্থেই চারপাশটা দেখতেই ভালো লাগতেছে। দেখুন দূরে ওই পাহাড়ে দেখা যাচ্ছে মানুষ স্ক্রাইবিং করতেছে, ফার্সে বেশিরভাগই ইটালিয়ান হওয়ার কথা। দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে, স্ক্রাইবিং করছে সবাই। আমরা আস্তে আস্তে আমরা যে পাহাড়ে আছি, এই পাহাড়ের সবচেয়ে চূড়ায় চড়বো আর কি। এটাই সর্বোচ্চ চূড়ার পাহাড়, মানে সর্বোচ্চ উঁচু আর কি। যাচ্ছি আমরা আস্তে আস্তে, বাট দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। এই হলো আমাদের শহীদুল ভাই, আমরা দুজনেই সবসময় ঘুরে থাকি, কেনই বা করবো না। সবাই আসলে ব্যস্ত থাকে কাজ নিয়ে, টাকা নিয়ে। আমরাও টাকা কামাই, বাট সাথে ঘুরতেও হবে। টাকা কামাবো তো টাকা খরচ করতে হবে, এবং বিশ্বটাকে আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সত্যি অসাধারণ লাগছে চারপাশটা। যাচ্ছি আমরা আরও উপরে, বুঝতে পারবেন। হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। আজকে আমরা বরফের পাহাড় জয় করব, এর জন্য যাচ্ছি উপরের দিকে, একদম চূড়ায় যাওয়ার চেষ্টা করব। আছি আমরা অনেক উপরে, সর্বোচ্চ চূড়ায় আমরা যাব। কারণ এসেছি পিকনিকে,
পিকনিকের আনন্দটাই যদি না হয়। হ্যাঁ, এখন আমরা কিন্তু অনেকটা উপরে এসে পড়েছি, দেখতেই পারছেন একদম খাড়া। উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক হাঁপিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন, এবং অনেক সতর্কভাবে। আপনারা দেখে বুঝতে পারছেন একদম খাড়া। শহীদুল ভাই আমার নিচে আছে, অনেক সময় সে আগে যাচ্ছে, আমি পিছন যাচ্ছি, বাট সতর্কবার্তা দিচ্ছে শহীদুল ভাই সবসময় আমাকে। দেখুন আমরা ওই উপরে উঠবো, আরও কত খাড়া আছে, বাট আমরা জয় করবো আজকে। তাহলেই বুঝতে পারবো বরফ ভ্রমণের কী একটা মজা। আমরা চলে এসেছি প্রায় উপরে, কিছুটা দূর বাকি আছে। অসাধারণ লাগছে, দেখুন জমে দেখা যাচ্ছে একদম নিচ পর্যন্ত। বুঝতেই পারছেন আমরা কত উপরে আছি। এখন আমাদের শেষ হয়নি, আরও উপরে উঠতে হবে। দেখুন এখনও কিন্তু একদম খাড়া আছে। আমরা আমাদের সঙ্গে দুজন বাংলাদেশি দেখেছি, তারা আমাদের আগেই চলে এসেছে। এখন একটু ভালো লাগবে, কারণ 4 জন থাকলে একটু অন্যরকমই লাগবে, সাহস আর একটু বেড়ে যাবে। যেহেতু আমরা এই সময় পর্যন্ত 2 জন ছিলাম, এখন 4 জন হয়ে যাব। ওয়াও, অসাধারণ বল। এই বরফ হাতের মধ্যে নিলে খারাপ লাগে রে ভাই, ভীষণ ঠান্ডা। কারণ বরফ, তুষার ভ্রমণ, এই হলো তুষার ভ্রমণের মজা। যদি উপরে না উঠি তাহলে কি মজা পাওয়া যাবে? এর জন্য উপরে ওঠা। আমরা যাবো একদম খাড়া, আমরা ওই ভবন। চলে আসলাম আমরা একদম উপরে, একদম পাহাড়ের চূড়ায়, যেখানে আমাদের ইচ্ছা ছিল আমরা এখানে আসবো। দেখুন জুম করে দেখা যাচ্ছে আমরা সেখানেই পৌঁছে গেছি। এখানে এসে আরেকটু অবাক হলাম যে 4 জন ইটালিয়ান আছে, তারা সম্পূর্ণ জামা কাপড় ছাড়া আমাদের সাথে কিছু সময় কাটালো, আমরা ছবি উঠালাম। সত্যি অসাধারণ লাগলো। আছি টার্মিনালের একদম উপরে, টেম্পো টার্মিনালের একদম উপরে আছি, সত্যি অসাধারণ লাগছে। আমি একটু ফ্রেম বন্ধ করে রাখছি সম্পূর্ণ এরিয়াটাকেই, এবং আমরা আছি বাঙালি 4 জন, ইটালিয়ান 4 জন, তারা ওই পাশে আনন্দ করছে। হ্যালো বন্ধুরা, যাই হোক আমাদের অনেক আনন্দ হয়েছে তুষার ভ্রমণের। এখন চলে যাওয়ার পালা, কারণ আমাদের বাস ছেড়ে দিবে 4:30টায়। যেহেতু আগেই বলেছিল 4:30টার মধ্যে ছেড়ে দিব, এর জন্য আমরা নিচে চলে এসেছি। এখন আমরা বাসে উঠবো এবং লাস্ট ফ্রেম বন্দি করছি এই স্নোফলকে। আবার যদি আসি সেটা আগামী বছর হবে, বা অন্য কোনো জায়গায় আমরা যাব, এই বরফে আর আসবো না। বাট অন্যরকম ছিল আজকের ভ্রমণটা, সত্যিকার